চলমান তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং অতিষ্ঠ নগরবাসী। এরই মধ্যে অনেক এলাকায় সুপেয় পানির সংকটও তৈরি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফকিরাপুল থেকে যুক্ত হয়েছেন মাঝার ইমন। লোডশেডিং এবং সুপেয় পানির সংকটের সবচেয়ে বেশি কষ্টে থাকেন নিম্ন আয়ের মানুষ। তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? গত এক মাস ধরে রাজধানী সহ সারা দেশে যে তীব্র তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট এবং লোডশেডিং এর মাত্রা আমরা দেখতে পেয়েছি। সেই যেটি বলছিলেন, আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারাই আসলে এই সমস্ত সমস্যাগুলো বেশি সম্মুখীন হচ্ছেন এবং ভুগছেন। আমি এই মুহূর্তে রাজধানীর ফকিরাপুলে রয়েছে। এখানে ওয়াসার যেই পানির এটিএম বুথ রয়েছে, সেই বুথের মাধ্যমে অনেকেই আমরা দেখছি যে সকালবেলা থেকেই পানি নিচ্ছেন এবং তাদের যে স্মার্ট কার্ডটি রয়েছে, অনেকেই যেহেতু খাবারের পানি তারা বেশি সংকটে ভুগছেন, সুপেয় পানির যেই বিষয়টি বলছিলেন, এখানে আমরা সকালবেলা থেকে দেখছি যে মানুষের লম্বা সারি এবং তাদের যে স্মার্ট কার্ডটি রয়েছে সেই কার্ডটি দিয়ে তারা কার্ডটি মেশিনে রেখে তাদের প্রয়োজনীয় যে পানি সেটি নিচ্ছেন। এখানে প্রায় 80 পয়সা লিটারে ওয়াসা পানি দিচ্ছে সাধারণ মানুষকে এবং সর্বোচ্চ একসাথে একজন মানুষ 50 লিটার পর্যন্ত পানি নিতে পারছেন। পাশাপাশি রাজধানীর রামপুরা, বাড্ডা, উত্তরা, মিরপুর অর্থাৎ এয়ারপোর্ট এলাকার আশপাশ এবং উত্তরা রাজধানীর অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বেশি পানির সংকট এবং বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, আমরা কথা বলে যেটি জানতে পেরেছি। আর পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা রয়েছে, সেই এলাকাতেও পানির সংকট এবং বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আরেকটি বিষয় যে বলে থাকি, ঢাকা ওয়াসায় এরকম এটিএম বুথের পানি সরবরাহের পাশাপাশি জরুরি প্রয়োজনে যারা ভুক্তভোগী রয়েছে বা যাদের এলাকায় পানির সংকট রয়েছে তাদের ফোন কলের মাধ্যমে ওয়াসা পানি সরবরাহ করে থাকে। তবে ওয়াসা কর্তৃপক্ষ যেটি বলছে যে যেহেতু তীব্র গরম চলছে, সেই গরমের কারণে পানির সংকট তারা বলছে না, তারা বলছেন যে পানির চাহিদা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে, সেই চাহিদা পূরণ করতে তাদের একটু হিমশিম খেতে হচ্ছে। সব মিলে বলা যায় যে এই তীব্র গরমের মধ্যে রাজধানীবাসীর নতুন করে আরেকটি যদি সমস্যা বলতে থাকি, সেটি হচ্ছে নতুন করে লোডশেডিং এবং পানির যে সংকট সেটি আসলে তৈরি হয়েছে। আর ওয়াসা যেটি বলছে যে রাজধানীবাসীর এই গরমের মধ্যে রাজধানীবাসীর যেই পানির যে চাহিদা সেটি বেড়েছে, আর ওয়াসা চেষ্টা করে যাচ্ছে, তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা চেষ্টা করে যাচ্ছে রাজধানীবাসীকে সুপেয় পানির যে বিষয়টি সেটি তারা দেওয়ার জন্য। আর লোডশেডিংয়ের যে বিষয়টি বলা হচ্ছে যে আসলে যেহেতু গরমের তীব্রতা বেড়েছে, মানুষের বিদ্যুতের চাহিদাও বেড়েছে, সেই চাহিদার সাথে ডিপিডিসির খাপ খাওয়ানোর যে বিষয়টি সেটিও চলছে। সব মিলে বলা যায় যে রাজধানীতে লোডশেডিং এবং লোডশেডিংয়ের সাথে সাথে যে পানির যে সংকট সেটি আসলে অনেকটাই এখন ঘনীভূত হয়েছে আর কি। এই ছিল মুক্তি আমার কাছে সবশেষ। ফকিরাপুল থেকে যুক্ত ছিলেন